আপনারা দেখছেন RK নিউজ বাংলা। বাংলাদেশে আবারও উত্তাল রাজনৈতিক অঙ্গন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা করেছে বহুল আলোচিত মামলার রায়। ফ্যাসিস্ট কার্যকলাপ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড। ট্রাইব্যুনালের বিচারপতিরা বলেন, আদালতে উপস্থাপিত সাক্ষ্য, প্রমাণ ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত। কিন্তু সংকটের সবচেয়ে বড় অংশ, রায় ঘোষণার সময় শেখ হাসিনা বাংলাদেশে নেই। জুলাই আন্দোলনের পর থেকেই তিনি অবস্থান করছেন ভারতের একটি সুরক্ষিত স্থানে। আইন অনুযায়ী রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে, কিন্তু সেই আপিল করতে হলে আসামিকে বাংলাদেশে আত্মসমর্পণ করতে হবে, যা এখন সবচেয়ে বড় রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি করেছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল না হয় তাহলে রায় চূড়ান্ত ধরা হবে। অন্যদিকে সরকার জানিয়েছে, বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড মেনেই সম্পন্ন হয়েছে এবং আইন তার নিজস্ব পথে চলবে। এদিকে সারা দেশে টানটান উত্তেজনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। শেখ হাসিনা কি দেশে ফিরবেন, আপিল করবেন, নাকি রায় কার্যকর হবার পথে এগোবে বিচার? সব প্রশ্নের উত্তর এখন সময়ই বলবে। কালকের প্রধান খবর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ICT1 ঢাকায় এক ধরনের ঐতিহাসিক রায় ঘোষণা করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ সহযোগী আসাদুজ্জামান খান কামালকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল তাদের রায়ে উল্লেখ করেছে যে তারা ৩টি অপরাধ গঠনের ক্ষেত্রে দোষী সাব্যস্ত করেছেন: প্ররোচনা, ইনসাইটমেন্ট, নিহত করার নির্দেশ এবং অব্যবস্থাপনা, অর্থাৎ হামলা বন্ধ না করার দায়িত্ব না নেওয়া। বিশেষত আদালত বলেছে যে হামলায় ব্যবহৃত হয়েছিল হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র, যা শিক্ষার্থীদের ওপর পরিচালিত হয়েছিল। শেখ হাসিনা, যিনি বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন, এই রায়কে পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন। দ্য ইকোনমিক টাইমস উল্লেখ করেছেন, যদিও রায় ইন অ্যাবসেন্টিয়া দেওয়া হয়েছে, আইন অনুযায়ী আপিল করার সুযোগ রয়েছে, তবে এর জন্য তাকে বা তার আইনজীবীকে বাংলাদেশে আসতে হবে বা আত্মসমর্পণ করতে হতে পারে। ICT প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, এই রায় প্রমাণ করে যে বাংলাদেশ আন্তর্জাতিক মানদণ্ড মেনে বিচার করতে পারে, তবে মানবাধিকার সংগঠনগুলির উদ্বেগও রয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ট্রাইব্যুনাল বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক ফেয়ার ট্রায়াল স্ট্যান্ডার্ডে পুরোপুরি মিথস্ক্রিয়া উত্থাপন করেছে। এখন দেখা যাক ভবিষ্যতে কি ঘটতে পারে। কূটনৈতিক উত্তেজনা বাড়া। বাংলাদেশ সরকার ইতিমধ্যে ভারতের কাছে হাসিনা ও কামালের প্রত্যর্পণের দাবি তুলেছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ভারত সম্ভবত প্রত্যর্পণে সহজভাবে রাজি হবে না। এটি কূটনৈতিক নতুন সংকট তৈরি করতে পারে। রাজনৈতিক প্রতিক্রিয়া ও দাঙ্গা ঝামেলা। রায়ের পর সামাজিক উত্তেজনা বাড়তে পারে। হাসিনার সমর্থকরা কঠোর প্রতিবাদ শুরু করতে পারে এবং নিরাপত্তা বাহিনীকে মোতায়েন বাড়াতে হতে পারে। যদি আপিল প্রক্রিয়া চালু হয় তাহলে আদালত এবং রাজনৈতিক পক্ষগুলির মধ্যে যুদ্ধ আরও তীব্র হতে পারে। আপিল ও বিচার প্রক্রিয়া। হাসিনা যদি আত্মসমর্পণ করে বা গ্রেফতার হয় তাহলে তার আইনগত যাত্রাপথ শুরু হবে। সুপ্রিম কোর্টে আপিল, সম্ভাব্য রিভিউ বা রিমিট এবং তারপরে রাষ্ট্রীয় অনুকম্পা বা পার্ডন ইত্যাদি সম্ভাবনা। একই সময় তার আইনগত দল এবং আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকরা সচেতন থাকবে যে বিচার পুরোপুরি স্বচ্ছ ও মানানসই কিনা। গণক্ষমতা ও পুনর্তৈরির চাহিদা। অনেকেজন রায়কে বিচার ও জবাবদিহিতার দিকে এক শিল্প হিসেবে দেখবে। যারা জুলাই আপরাইজিংয়ের সময় নিহত বা আহত হয়েছিল, তারা এখন ন্যায়বোধে কিফুর শেষের দিকে যেতে পারে বলে আশা করবে। অন্যদিকে রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ, সুরক্ষিতভাবে নতুন সংগঠন গঠন করতে পারে, পুরোপুরি রাজনৈতিক রূপান্তরের দাবি তুলতে পারে।